বেলা তো অনেক হয়ে গেল আব্বা, আমরা রওনা করি। সবাই আরেকটু সবুর করুন। বৌমা, রাজা আসতেছে না কেন? ওই যে আইসা পড়ছে। আসছস বাজান? দুলা ভাই, এই ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপাতত এটাই তুলতে পারছি, লাগলে আরো তুলুম, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তারপর যদি টাকা শর্ট পড়ে জায়গা জমি বেচা দিব, তা আমার বোনের চিকিৎসা যেন কোনো কমতি না হয়, আমার বোনটারে বাঁচানো লাগবো। কিন্তু এত টাকা তুমি কই পেলে রাজা? দুলা ভাই, এটা তো আমাগরি টাকা, টাকা আছে তো। আমাগো টাকা মানে এতগুলো না আমাগো টাকা? আরে বৌমা, আমাগো এত টাকা আছে, এর চাইতে বেশি টাকাও আছে, কিন্তু আমরা কোনোদিন কাউরে বুঝতে দেই নাই। আব্বা, তোমার এত টাকা থাকার পরও তুমি ভালো মন্দ কিছুই খাও নাই, খালি টাকা জমাইছো কেন আব্বা? কেন তোর মনে নাই না? আমগোর আম্মায় যে চিকিৎসার অভাবে মরে গেছিল, এটা মনে আছে? আম্মার পেটে যখন পাথর হয়েছিল, অপারেশন করুন লাগতো, এই অপারেশনের টাকা জোগাড় করার লেগে আব্বা কই না গেছে, কার কাছে না হাত পাচ্ছে, একটা মানুষ একটা টাকা দিয়ে আব্বার সাহায্য করে নাই। এই চিকিৎসা করাইতে পারেনি দেখে আম্মা কিন্তু পেটে পাথর লাই মরে গেছে। যতদিন আম্মায় বাচ্চা ছিল, এই পেটে পাথর লাই কুকরাইছে, ব্যথায় কানছে, আব্বাও কানছে লুকায় লুকায়, কোনোদিন আম্মারে বুঝতে দেয় নাই। উল্টা আরো আব্বায় আম্মারে সাহস জুগাইছে। সেদিন থেকে আব্বায় আম্মার মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। ভুলে গেছিস তুই? এই ইতিহাস তো কোনোদিন আমগুলো কও নাই। এই ইতিহাস আব্বার আমি ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে জানি আমগর পরিবারের কেউ টাকার অভাবে, চিকিৎসার অভাবে না মারা যায়, সেই জন্য আব্বা তার জীবনের সমগ্র সুখ শান্তি বিসর্জন দিয়া টাকা কামড়ায় রাখছে, খায় না খায় টাকা জমাইছে। আর এমনি কিপটামি করতে করতে আব্বার এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আরে বৌমা, আর ওই বদ অভ্যাসের কারণেই তোমাগো মায়ের মতো তোমাগো বইনের বিনা চিকিৎসায় মরতে হইব না।